নবী পাক মসজিদে নববীতে বয়ান করতেছেন, হুজুর এই বয়ানের ভিতরে দেখতেছেন সাহাবায়ে কিরাম বসে বসে কথা শুনতেছে। কিছু সাহাবায়ে কিরাম পাশ দিয়ে সাইড দিয়ে দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকা সাহাবায়ে কিরামদেরকে দেখা নবীর একটু বিরক্ত মনে হচ্ছে। হুজুর ওই বিরক্তির ভিতর দিয়ে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসো, যে যেখানে আসো বসে পড়ো। বলার সাথে সাথে সাহাবায়ে কিরামদের স্বভাব সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। বলার সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কিরাম বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীওয়ালা স্বভাব। কতক্ষণ দাঁড়িয়ে আছেন যারা, আমরাও তাদেরকে বলবো, যেহেতু জায়গা করে দিছি, পিছনে জায়গা দেখা যাচ্ছে, আপনারা বসে পড়েন, তাহলে সাহাবায়ে কিরামদের সাথে আপনারা জান্নাতি হতে পারবেন। বয়ান শেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হইছেন। মসজিদ থেকে বেরোই দেখে একজন মুরব্বী, একজন বয়স্ক মুরব্বী, উনি রুমাল মাথার পর দিয়া, রুমাল মুড়ি দিয়া বসে আছে নিচুমুখী তাকাইয়া, কান খাড়া করে হুজুরের বয়ান শোনার যে ধ্যান ছিল সেই ধ্যান এখনো ভাঙ্গে নাই, বসে আছে ওইভাবে। ইতিমধ্যে নবী পাক মসজিদ থেকে বের হয়ে এসে দেখলেন এই মুরব্বীকে। হুজুর এসে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। মুরব্বী আপনি কে? সালামের উত্তর দিয়ে বলেন, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি কি জানেন না যে আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি? ভাতিজা ঘর থেকেই শুনেছি তুমি বয়ান করতেছো, তোমার বয়ান শোনার জন্যই আমি আসছি। আসতে আসতে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা ওয়াজ আমার কানে পৌঁছে গেছে। আমি চিন্তা করলাম যে তোমার ওয়াজ শুনবো তো আমল করার জন্য, তো যে ওয়াজটা আমার কানে আসছে আপাতত ওই ওয়াজটার পরেই আমি আমল করে ফেলি। তুমি বলেছো যে যেখানে আসো বসে পড়ো, তখন আমি এ পর্যন্ত আসছি, আমার কানে বসে পড়ার ঘোষণাটা আসলে আমি নিজেকে নিজে ওয়াজিব করে নিছি। আর এক কদমও সামনে বাড়া ঠিক হবে না, আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, তাই আমি এখানে বসেই পড়েছি। সর্বপ্রথম যেই নামটা লেখা, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে শাফি ইবনে ইদ্রিস, এরপরে মালিক ইবনে আনাস, এরপরে আহমদ ইবনে হাম্বল। এই চার ইমামের নাম লিখতে যাইও আজও পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আমাদের ইমামে আবু হানিফার নাম এক নম্বরে লেখা আছে। কোন আলহামদুলিল্লাহ। এরপরে হানাফি মাযহাবের ভিতরে বহু দল আর ফেরকা আছে, তন্মধ্যে দেওবন্দি আহলে হক উলামায়ে কিরাম। আমাদের উপমহাদেশের ভিতরে দিন প্রচার হয়েছে দেওবন্দি উলামায়ে কিরামদের মাধ্যমে। আমরা দেওবন্দি উলামায়ে কিরামের সাথে আছি। কথা বলেন আছেন না নাই? তবলিগ পছন্দ হয় কার কার? তবলিগ যাদের এর সাথে সাথে সরমুনাইও পছন্দ হয় তারা হাত উঁচা রাখেন, আর সরমুনাই যদি পছন্দ না হয় হাত নামায় ফেলেন। নারে তাকবীর। আলেম উলামা যেই দলে, আলেম নাই যেই দলে, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, উলামায়ে দেওবন্দি যেই দলে, উলামা দেওবন্দি নাই যেই দলে। নারে তাকবীর। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। অল্প সময় কম কামাই বেশি। আমার ইউটিউবের রস তো সকলেই শুনে থাকেন। আমাদের রস সারা দেশে আলহামদুলিল্লাহ পৌঁছে যাচ্ছে। অনেক সময় ইউটিউবার যারা আছে এদেরকে সেট করতে গেলে শ্রোতা মণ্ডলী তারা বিরক্ত বোধ করে, ইউটিউব সরাও, এই টাওয়ার সরাও, ক্যামেরা সরাও, এইগুলো বিরক্ত করে। আমি তাদেরকে বলতে চাই যে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, লকডাউনের সময় দুনিয়ায় কোনো কামকাজ ছিল না, সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে বিনা মামলায় যার যার ঘরের ভিতরে হাজতে জেলখানায় আটকা ছিল। লম্বা একটা টাইম কীভাবে সময় কাটাবে সেই সময়টা তারা ইউটিউবের মাধ্যমে আমাদের বক্তাদের ওয়াজ শুনে শুনে অতিবাহিত করেছে। এবং লক্ষ লক্ষ মানুষ এই ইউটিউবের ওয়াজ শুনে জিন্দেগির মোড়ও ফিরাইতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও যারা আমাদের ভালোবাসেন, আমাদের চেনেন, সকলে তো আমাদেরকে দেখেন নাই, অনেকেই দেখেছেন ইউটিউবে। রাস্তাঘাটে যেখানে যাই সেখানে গাড়িতে নামার সাথে সাথে বহুত বন্ধু বান্ধবের পরিচয় হয়ে যায়। বহির্বিশ্বে গিয়ে এয়ারপোর্ট থেকে নামার পরে, এয়ারপোর্টে বিমানের থেকে নামার পরেই দেখি যে আমাদের আর বন্ধুর অভাব নাই। জীবনেও তারা আমাদেরকে দেখে নাই। আলহামদুলিল্লাহ ইউটিউবের মাধ্যমে পরিচয়। কাজে ইউটিউবারদেরকে আমরা বাধা দিতে পারবো না, তাদেরকেও থাকতে দিতে হবে। সকলে মহব্বত করি, একে অপরকে মহব্বত করি। এরই মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই মহব্বত, এই ভালোবাসাকে স্থায়ী করে দিক। সবাই বলি আমিন। দুনিয়ায় যেমন ভালোবাসা রাখছি, এই ভালোবাসা নিয়ে যেন আল্লাহ তাআলা আখিরাতে আমাদের জান্নাত নসিব করে। আবারও বলি আমিন। আপনি আমাকে ভালোবাসেন, আপনাকে আমি ভালোবাসি। এই ভালোবাসাটা অন্য কোনো স্বার্থে নয়, একমাত্র দ্বীনের জন্য। কথা বলি কিসের জন্য?
আপনারা দিনদার, তাই আপনাদেরকে আমি ভালোবাসি। আমি একজন আলেম মানুষ, দিন নিয়ে চলাফেরা করি, কাজেই আমাকে আপনারা ভালোবাসেন। আর হাদিসের মধ্যে আসছে, আরশে আজিমের নিচে যে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, তার ভিতরে 2 ব্যক্তিকে রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তিকে আরশে আজিমের নিচে বসাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। কোন 2 ব্যক্তি? যেই 2 ব্যক্তির ভিতরে ভালোবাসা একমাত্র দিনের জন্য। কিসের জন্য? দিনের জন্য। এই কারখানাটাই, স্থানটা অন্য দিন যে কাজেই ব্যবহার হোক আমি জানি না, আজই আমার জীবনে প্রথম আসছে এখানে, তো অন্য দিন যে কাজে ব্যবহৃত হয় সে কাজে চলে। আজকে কিছুক্ষণের জন্য মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত জায়গাটা হয়ে গেছে নেকির কারখানা, নেকির ইন্ডাস্ট্রিজ। এ জায়গা যে যে অবস্থায় আছেন, শুধু চানাচুর খাওয়া আর বাদাম খাওয়া বাদ দিয়া, মোবাইল ব্যবহার করা বাদ দিয়ে, দুনিয়ার অন্য সব সকল বাদ দিয়ে যদি দিন শেখার জন্য, হিদায়তি কথা শোনার জন্য, বোঝার জন্য বসে থাকেন, কথা শুনতে শুনতে যদি আপনার ঘুমও এসে যায়, বসে বসে জিমান, তাও আপনার আমল নামায় নেকি লেখা হতে থাকবে। আমাদের শরীর কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা যে জাতীয় যে কথাগুলো বলবো, কথাগুলো যদি নগদে আমল করার হয়, এ কথাগুলো নগদে আমল করলে সাথে সাথে আপনার আমল নামায় মোটা ধরনের একটা নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের কার কি স্বভাব হবে, এটা আল্লাহ পাক অ্যাডভান্স জানে কি জানে না? দুনিয়ায় কোন এলাকায় কি প্রয়োজন হবে, এটা আল্লাহ পাক জানে কি জানে না? এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সৌদি আরবে নবী পাক বয়ান করেছেন, বক্তা ছিলেন আমাদের নবী, শ্রোতা ছিলেন 1.5 লক্ষ সাহাবা। 1.5 লক্ষ সাহাবা একই মাঠে বৈশা ওয়াজ শুনেছেন। এর প্রমাণ হলো একমাত্র আরাফাতের মাঠ। অন্য কোনো জায়গায় 1.5 লক্ষ সাহাবা একত্রিত হয়ে নবীর বয়ান শুনতে সুযোগ পান নাই। তো নবী পাক বয়ান করতেন, সাহাবায়ে কিরাম শুনতেন। মাঠ ছিল খোলা, মাথা উপরে সামিয়ানা ছিল না, বাউন্ডারিতে এরকম দরপর্দা দিয়ে ঘেরাও করা ছিল না, খোলা উন্মুক্ত ময়দান। ওখানে যত শ্রোতা হোক, ওখানে বসার কোনো সমস্যা ছিল না। কেউ টাইনে সামনে আগাইয়া বসানোর কথা বলারও প্রয়োজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে কিয়ামতের আগে উপমহাদেশে, সারা বিশ্বের ভিতরে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3 দেশেই খোলা ময়দানে মাঠে বসে মাহফিল হয়। যেই সৌদি আরব থেকে আমাদের দেশে ওয়াজ আসছে, মাহফিল আসছে, সেই সৌদি আরবেও কিন্তু এভাবে উন্মুক্ত খোলা মাঠে ওয়াজ করার সুযোগ নেই। আমি আর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কয়েক বছর আগে উমরায় ছিলাম, একসাথে গিয়েছি, যার যার কায়দা ওখানে গিয়ে অ্যাড হয়ে গেছি। এক পার্টির প্রোগ্রামে আমরা 2 জন এক মাহফিল করতে বাধ্য হলাম। সে মাহফিলও খোলা মাঠে নয়, একটা রেস্ট হাউজের ভিতরে, একটা উদ্দেশ্যে বলে ইস্তেরাহা, এই ইস্তেরাহার ভিতরে বসে আমরা মাহফিল করলাম। তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশে খোলা মাঠে মাহফিল হবে, আর মাহফিলের প্যান্ডেল যতটুক করা হবে অতটুকের ভিতরে মানুষ সংকুলন হবে না। এটা আল্লাহ পাক 1400 বছর আগে না, 14 কোটি বছর আগে জানে কি জানে না? তো আমরা বক্তারা যদি আমাদের কায়দায় বলি বিভিন্ন ফাজাইল, তখন এমনিতেই আমাদের নামে বদনাম যে হুজুররা খালি কিস্সা কাহিনী কয়ে শেষ করে। কাজেই আমরা বাংলা দিয়ে টানলে আপনারা আগাবেন না। কোরআন শরীফের আয়াত দিয়ে যদি কথা বলা হয়, তো কোরআন শরীফের আয়াতের মধ্যে আমাদের গালি দিলেও আমরা সেটাই কষ্ট পাই না, সে কথাকে বোঝার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? যেমন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম, এই যোগ্যতার মানুষগুলো সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু শব্দটা ভালো বাংলায় বলার কারণে খুব একটা রিয়েকশন হয় না। যদি কেউ টার্গেট করে বলি আরো নিচু বাংলা দিয়ে, গ্রাম্য বাংলা দিয়ে, চতুষ্পদ জন্তুর মধ্যে শূকরও আছে, শূকরের বাচ্চাও আছে, আছে না নাই? একজনের স্বভাব যদি শূকরের মতো আর শূকরের বাচ্চার মতো মিল খেয়ে যায়, আর তাকে যদি আমি ওই বাংলাতে গালি দেই, তাহলে আমার মাথা থাকবে? আমার মতো ছোট মৌলবীর ঘাড় থাকবে? আমার যা কপালে থাকে তাই হয়েই যাবে। কিন্তু আল্লাহ পাক কিন্তু তার চাইতে নিকৃষ্ট ভাষা দিয়ে কি বললেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই স্বভাবের মানুষ যারা, প্রথম আল্লাহ পাক তাদেরকে দৃষ্টান্ত করেছেন সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এগুলো চতুষ্পদ জন্তুর মতো, এগুলো ঘোড়ার মতো, এগুলো গরুর মতো, এগুলো গাধার মতো, এগুলো মহিষের মতো, এই মানুষগুলো কুকুরের মতো, এই মানুষগুলো শূকরের মতো,
মতো, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে নিচে নামাই দিয়ে বলেন বালহুম আদাল্লু, এই যোগ্যতার মানুষ যারা, তারা শুধু চতুষ্পদ জন্তুর মতো নয়, তার চাইতো নিকৃষ্ট। এরা শূকরের চাইতো খারাপ, এরা কুকুরের চাইতো খারাপ। যত জঘন্য নোংরা প্রাণী আছে তার চাইতো এই স্বভাবের মানুষগুলো খারাপ। কোরআন শরীফের আয়াত দিয়ে বলার কারণে আমরা এটাকে দুর্বল রিয়াকশনে যাই না, অ্যাকশনে যাই না। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলা দিয়ে যদি আমরা আয়াত না পড়া তাহলে আমাদের বিপদের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের আগে দুনিয়ায় এমন করে খোলা ময়দানে মাহফিল হবে, জাগার সংকলন হবে না। উলামায়ে কিরাম নিজ বাংলা দিয়ে ডাকলে সামনে আগাইতে চাবে না। কাজেই আল্লাহ পাক ১৫০০ বছর আগে একটা আয়াত কোরআনে কারিমের ভিতরে সেট করে রেখেছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ওয়া ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা করে দাও, বাহিরের লোক আসতেছে, জায়গায় সংকলন হচ্ছে না, তোমরা একটু আগায় বৈশা জায়গা কইরা দাও। ফাফসাহু যদি বলা হয়, আলেমরা যদি বলে, না বললে দরকার নাই, যদি বলে জায়গা কইরা দাও তাহলে ফাফসাহু, দেরি করে না, তাড়াতাড়ি সামনে আগায় আগায় বৈশা জায়গা করে দাও। এখন বাঙালি তো তর্ক বাগিস, এরা তো লাভ না দেখলে সামনের দিকে আগায় না। যদি বলে আল্লাহ এই মাঘ মাস পুষ মাসে শীতের সময় আমি কিছুক্ষণ বসে একটা জায়গায় গরম করলাম, আর এই গরম জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে ঠান্ডা জায়গায় যাব, আমাকে কি দিবা তাই বলো, ভালো একটা বুঝ না পারলে আমি সামনে যাব না। এই যদি কয় তাহলে আল্লাহর একটা বুঝ তো দিতে হবে। আল্লাহ সে বুঝটাও কোরআন শরীফের মধ্যে লিখে রাখছে, ইয়াফসাহিল্লাহু লাকুম, তুই এই জায়গার মাঠের জায়গা সাইডা সামনে আগায় ভাই, আমি আল্লাহ তাআলা তোরে জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দেব। জান্নাতের জায়গার দাম বেশি না এলাকার জায়গার দাম বেশি? কত গুণ বেশি? শতকে 100 টাকা, 1000, 1000 কোটি, কোটি 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 কোটি, সবাই আমরা কোটি কইতে কইতে হাঁটুর কোটি খুলে যাবে, বাটি খুলে যাবে, তবু কোটি শেষ হবে না। কথা কন, এত গুণ বেশি কি বেশি না? এরপর আল্লাহ নবী বলেন একরামের নিয়তে যদি আগায় বসো, সামনের দিকে ফাঁকা থাকলে মিশে বসো, দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে যদি একটু বসার জায়গা দাও তাহলে 10 বছর এতেকাফের সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। কথা কি বোঝা যায়? কথা কন, বোঝা যায় না শোনা যায়? বোঝা যায়, বুঝলে আমল হয়ে যায়, বুঝলে আমল হবে। গান শোনা যায়, বোঝা যায় না। গান শোনা যায়, বোঝা যায় না। আর ওয়াজ শুনতেও হবে, বুঝতেও হবে। কথা কন না কেন? কথা বলেন। ওয়াজ শুনবো এবং বুঝবো, একেবারে নির্যাস। সময় কম কামাই বেশি, আমি আগেই বলে থাকি, সময় কম কামাই বেশি। আমাদের হায়াত কম, অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম করে আখিরাতের দিকে রওনা দিতে হবে। আমারও এই জায়গার সময় কম, অল্প সময়ের মধ্যে ইনকাম করে চলে যেতে হবে। ইনকাম মানে সিদ্দিকী সাহেবও বড় বড় টাকা পায়, আমরা উনার এখানে এসে মোটা টাকা নেব, সেই ইনকাম না। ব্যস্ত হলাম হলো অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলবো। যে কথাগুলো 2 ঘন্টা লাগে বলতে, সেই কথাগুলো 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। কাজেই সময় কম কামাই বেশি। পুলিশের চাকরি 35 বছর, তাদের সুযোগ সুবিধা কম। আর্মির চাকরি 18 বছর 20 বছর, সরকারি সুযোগ সুবিধা সব বেশি। এরপরেও যদি তাদের না পোষায়, 18 বছরে যত সুযোগ দেশে সরকার, আর্মির চাকরি সেই সুযোগে যদি না পোষায়, তাদের বুঝতে বাইরা সরকার বিদেশে একটা মিশনে পাঠায় দেয়, যাও আমেরিকা যাও, 13 মাস থেকে 13 লক্ষ টাকা কামাই করে আসো। সময় কম কামাই বেশি। এমনি যাচ্ছি, আবার বাতাস নিলে আবার গলা বসে যায়। না না না, ফ্যান দেওয়া যাবে না, না। আমি বলে থাকি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হইতো, উলামায়ে কিরাম সাক্ষী, হাদিস পড়ছে পড়ায় যারা, তারা সাক্ষী। প্রচন্ড শীতের সময় সাহাবায়ে কিরাম কম্বল জড়িয়ে আছে, গায়ে দিয়ে বসে আছে। এর ভিতরে যদি নবী পাকের উপরে ওহী নাজিল হইতো, নবী ঘেমে যাইতেন। কথা বলেন, নবী ঘেমে যাইতেন। তাহলে ওহী নাজিল হওয়ার সময় ঘেমে যাইতেন, কোরআনের বয়ান করার সময় ঘেমে যাওয়া, এটা ওহীর বরকতের অংশ। বাতাস খেয়ে আমি সেই ঘামকে যদি বন্ধ করার চেষ্টা করি, না ঘামার চেষ্টা করি, তাহলে ওহীর বরকত বন্ধ হয়ে যাবে, আমার গলা বসে যায়। আমি এটা প্রমাণ করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মজলিস থেকে নেকি কামাই করার তৌফিক দান করবেন, আমিন।
একটা কথা বলে শেষ করলাম, আর একটা বলি তারপরে হজের দিকে যাব। সেটা হলো নবী পাক মসজিদে নববীতে বয়ান করতেছেন। হুজুর এই বয়ানের ভিতরে দেখতেছেন সাহাবায়ে কিরাম বসে বসে কথা শুনতেছে। কিছু সাহাবায়ে কিরাম পাশ দিয়ে সাইড দিয়ে দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকা সাহাবায়ে কিরামদেরকে দেখা নবীর একটু বিরক্ত মনে হচ্ছে। হুজুর ওই বিরক্তির ভিতর দিয়ে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসো, যে যেখানে আসো বসে পড়ো। বলার সাথে সাথে সাহাবায়ে কিরামদের স্বভাব সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, বলার সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কিরাম বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীওয়ালা স্বভাব। কতক্ষণ দাঁড়িয়ে আছেন যারা, আমরাও তাদেরকে বলবো, যেহেতু জায়গা করে দিছি, পিছনে জায়গা দেখা যাচ্ছে, আপনারা বসে পড়েন, তাহলে সাহাবায়ে কিরামদের সাথে আপনারা জান্নাতি হতে পারবেন। বয়ান শেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হইছেন। মসজিদ থেকে বেরোই দেখে একজন মুরব্বী, একজন বয়স্ক মুরব্বী, উনি রুমাল মাথার পর দিয়া, রুমাল মুড়ি দিয়া বসে আছে নিচুমুখী তাকাইয়া, কান খাড়া করে হুজুরের বয়ান শোনার যে ধ্যান ছিল সেই ধ্যান এখনো ভাঙ্গে নাই, বসে আছে ওইভাবে। ইতিমধ্যে নবী পাক মসজিদ থেকে বের হয়ে এসে দেখলেন এই মুরব্বীকে। হুজুর এসে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। মুরব্বী আপনি কে? সালামের উত্তর দিয়ে বলেন, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি কি জানেন না যে আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি? ভাতিজা ঘর থেকেই শুনেছি তুমি বয়ান করতেছো, তোমার বয়ান শোনার জন্যই আমি আসছি। আসতে আসতে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা ওয়াজ আমার কানে পৌঁছে গেছে। আমি চিন্তা করলাম যে তোমার ওয়াজ শুনবো তো আমল করার জন্য, তো যে ওয়াজটা আমার কানে আসছে আপাতত ওই ওয়াজটার পরেই আমি আমল করে ফেলি। তুমি বলেছো যে যেখানে আসো বসে পড়ো, তখন আমি এ পর্যন্ত আসছি, আমার কানে বসে পড়ার ঘোষণাটা আসলে আমি নিজেকে নিজে ওয়াজিব করে নিছি। আর এক কদম সামনে বাড়া ঠিক হবে না, আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, তাই আমি এখানে বসেই পড়েছি। নবী পাক জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বললেন, চাচা যান সব ওয়াজ কি শুনছেন? কয় ভাতিজা তোমার ওয়াজের মধ্যে তো মৌজেজা, নবী পাকের ওয়াজের মধ্যে মৌজেজা। আমার উলামায়ে কেরাম, আমার তোলাবা এজাম, আমার উলামায়ে কেরাম, তোলাবা এজাম, প্রত্যেকটা বক্তার কথাগুলো শুনতে হবে, মুখস্থ করতে হবে, শিখতে হবে। এখনো বাংলাদেশে হাজারের উপরে বক্তার অভাব। আমি তো অতটা প্রসিদ্ধ মানুষ না, গ্রামে থাকি, একেবারে ওয়াজা পাড়া গাও। আমার ওয়াজ শুনলে বুঝবেন যে গোপাইলি বাংলা একটাও ছাড়ি না। এখনো পর্যন্ত মোটামুটি একটু খেয়াল হয়ে কইতেছি, একটু পরে তো শুরু হবে গোপাইলি বাংলা। আমার কাছে আগামী মৌসুমের জন্য 40,000 মাহফিল জমা হয়েছে। 5 মাসে 150 দিনে 40,000 ভাগ করলে এক একদিন কয় শরীরে ভাগে পড়ে। কাজেই আমি বক্তা চাইতেছি, আমারে আরো 1000 বক্তা দেন, তবে আহলে ইলম, আহলে হক, আহলে ইলম, আহলে হক বক্তা লাগবে, নইলে কিন্তু তা আবার ব্যবহার করা যায় না। কতক্ষণ চলে আসেন, এদিকে আসেন। নবী পাক বললেন, চাচা যান ওয়াজ কি সব শুনেছেন? কয় ভাতিজা তোমার ওয়াজের মধ্যে, আওয়াজের মধ্যে মুজিজা আছে। আমার নবীর ওয়াজ, আমার নবীর আওয়াজের মধ্যে মুজিজা, মুজিজা বোঝেন অলৌকিকতা। আমাদের ওয়াজ আমি মুখ দিয়ে বললে এই সাথে সামনে 100-200 লোকে শুনবে, পিছনের মানুষ শুনবে না। কাজেই আমাদের জন্য লাউড স্পিকার, শব্দযন্ত্র, মাইকের ব্যবস্থা। কথা বলেন। আমাদের এই জায়গা যদি রৌদ্র হয় তাহলে সামিয়ানা না দিলে আমরা রৌদ্রে টিকতে পারবো না। আমার নবীর সর্বক্ষণের ভিতরে, আমার নবীর জিন্দেগির ভিতরে হাজারো মুজিজা, তার মধ্যে একটা হলো নবী যদি রৌদ্রের ভিতরে থাকতেন, সাহাবায়ে কিরামও যদি পাশে থাকতো, যতটুক নিয়ে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী বসে থাকতেন, অতটুক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কালো মেঘ দিয়ে ছায়া করে প্যান্ডেল করে রাখতেন। আমার নবী যখন বয়ান করতেন মাইক লাগতো না। বর্ণনাকারী সাহাবা বলেন, আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবাকে সামনে করিয়া নবী পাক বয়ান করেছেন। নবী পাকের বয়ান পায়ের কাছের সাহাবাও যে আওয়াজে শুনছে, 1.25 লক্ষ নম্বরের সাহাবাও সেই একই আওয়াজে শুনতে পারছে। হুজুর আপনার বয়ান আমি সব শুনছি। বুকের সাথে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার
হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার সাহাবায়ে কিরামদের সাথে আল্লাহ পাক নিজেই বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার নবী পাকের সাহাবাদের ভিতরে প্রথম দুই গ্রুপ, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। কোরআনে কারীমের ভিতরে দুই দলের নাম উচ্চারণ করে আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। নবী পাকের এই দুই দল সাহাবা এবং আল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুসলমান এই দুই দলের অনুসরণ করে যারা চলবে, উভয় সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের পর সন্তুষ্ট হয়ে গেলাম, তারা যেমন আমার পর সন্তুষ্ট ছিল। মুহাজিরদের যেই স্বভাব, আনসারদের যেই স্বভাব, এই স্বভাব যদি আমি আপনি এখনো পর্যন্ত অর্জন করতে পারি, ধরতে পারি, তাদের আকলাকে আকলাকি হইতে পারি, তাদের আমলে আমলি হতে পারি, আমার আপনার সম্পর্ক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর ঘোষণা এইটা শুধু সাহাবায়ে কিরামদের জন্য খাস নয়, এই ঘোষণা কিয়ামত পর্যন্ত চলতে হবে। ঠিক কি না? আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। চলে যাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ রূপে সৃষ্টি করেছেন, আরো বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি কেউ মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন, দরখাস্ত, আবেদন, মিটিং, মিছিল, ধর্মঘট করছি? আল্লাহই আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, ঠিক কি না? এরপরে মানুষ বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হরিপদ নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য মুসলমানদের ঘরে জন্ম দেন নাই। কথা কন ঠিক না? যদি কাফের মুশরিকের ঘরে জন্ম নিতাম তাহলে আমাদের মেধা, যোগ্যতা, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা, জ্ঞান দিয়া আল্লাহকে খুঁজে বের করা বড় কঠিন ছিল। কথা কন ঠিক ঠিক না? বাংলার জমিনে সারা পৃথিবীতে হাজার হাজার বিজ্ঞানী যারা মাইক বানাইছে, লাইট বানাইছে, কারেন্ট বানাইছে, ক্যামেরা বানাইছে, মোবাইল বানাইছে, কম্পিউটার বানাইছে, হেলিকপ্টার বানাইছে, বিমান বানাইছে, রকেট বানাইছে, উপগ্রহ, গ্রহ, তারা এভাবে সন্ধান খুঁজে বের করতেছে 6 মাইল মাটির নিচে কি আছে। এক মুঠ মাটি ধইরা নাকের মুখে শুকিয়া তা বলে দিতে পারে যে 6 মাইল মাটির নিচে কি আছে। কত জ্ঞান তাদের যা দুনিয়ায় ছিল না আবিষ্কার করেছে, কিন্তু ওই জ্ঞান দিয়ে তারা আজও আল্লাহকে খুঁজে পায়। আমার মতো আপনার মতো সাধারণ মূর্খ অশিক্ষিত মানুষের সন্তান, গ্রাম্য পাবলিকের সন্তান, এই ছোটো মোটো শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহরে খুঁজে পেতাম না। আল্লাহ পাক আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আব্দুল খালেক, আব্দুল মালেক, সালেহা, জরিনা, সকিনা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়াদের ঘরে জন্ম দিয়েছে। এটা আমাদের উপরে ইহসান করছে কি করে নাই? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া আবার মুসলমানদের ভিতরে বহু দল আছে, 73 ফেরকা। কত ফেরকা? 73 ফেরকার মানুষ আছে। এই 73 ফেরকার ভিতরে মনে প্রাণে আশা করি, আকাঙ্ক্ষা করি, তামান্না করি, কোরআন হাদিসের দলিল দেইকে প্রমাণ করি যে আল্লাহ পাক আমাদেরকে আহলে হক মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এবং আহলে হক উলামায়ে কিরামদের সাথে থাকার সুযোগ করে দিয়েছে। এই আহলে হক মুসলমানদের ভিতরে 4টে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4 মাযহাবের ভিতরে শ্রেষ্ঠ ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কি ঠিক না? মক্কায় যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, তারা অনেকেই সাধারণ পাবলিকই খবর রাখেন না। আলেম উলামারা অনেকে যে টের পায় না, মসজিদে নবাবির ভিতরে একটা জায়গা আছে, 4টে ছাতা আছে বাইরে, ওই যে দেখেন না শাপলা ফুলের মতো ছাতা, ওই ছাতা মসজিদে নবাবির মধ্যে এক জায়গা আছে। 4টে ছাতা এমন করে শাপলা ফুলের মতো বন্ধ হয়, আবার এরকম করে কম্পিউটারে খুলে যায়। ওই 4টে ছাতার ক্ষেত্রার ভিতরে এক পাশে লেখা, ওখান থেকে আমার অনুমান যে ওখান থেকে লেখা, 1 নম্বরে আল্লাহ জাল্লা শানুহু, 2 নম্বরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 3 নম্বরে আবু বকর ইবনে আবি কুহাফা, 4 নম্বরে ওমর ইবনে, সর্বপ্রথম যেই নামটা লেখা ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে শাফি ইবনে ইদ্রিস, এরপরে মালিক ইবনে আনাস, এরপরে আহমদ ইবনে হাম্বল। এই 4 ইমামের নাম লিখতে যাইও আজও পর্যন্ত মসজিদে নবাবির মধ্যে আমাদের ইমামে আবু হানিফার নাম 1 নম্বরে লেখা আছে। কোন আলহামদুলিল্লাহ। এরপরে হানাফি মাযহাবের ভিতরে বহু দল আর ফেরকা আছে, তন্মধ্যে দেওবন্দি আহলে হক উলামায়ে কিরাম। আমাদের উপমহাদেশের ভিতরে দিন প্রচার হয়েছে দেওবন্দি উলামায়ে কিরামদের মাধ্যমে। আমরা দেওবন্দি উলামায়ে কিরামের সাথে আছি। কথা বলেন আছেন না নাই? তবলিগ পছন্দ হয় কার কার? তবলিগ যাদের এর সাথে সাথে সরমুনাইও পছন্দ হয় তারা হাত উঁচা রাখেন, আর সরমুনাই যদি পছন্দ না হয় হাত নামায় ফেলেন।
নারায়ে তাকবীর। আলেম উলামা যেই দলে, আলেম নাই যেই দলে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, উলামায়ে দেওবন্দি যেই দলে, উলামা দেওবন্দি নাই যেই দলে, নারায়ে তাকবীর। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আপনারা এই অবস্থানের পর খুশি? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এত যত্ন সহকারে তৈরি কইরা সৃষ্টি কইরা ব্ল্যাঙ্ক ছেড়ে দেন নাই। আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক তাও একটু জিজ্ঞাসা সুরে বলেন, আমি স্বল্পে মাথায় মাথায় মারিয়ে দেবো, খালি হেডলাইন, সময় কম কামাই বেশি। কান খাড়া রাখতে হবে। ওদিকে তবলিগে চরমোনাইয়ের গাড়ি জাহাজ ছাড়িয়ে দিচ্ছে, লঞ্চ ছাড়িয়ে দিচ্ছে গুলিস্তান থেকে, নাকি সদরঘাটেতে, সদরঘাটের থেকে চরমোনাইয়ের জাহাজ ছাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে আপনি চিন্তা করলেন যে লঞ্চের মধ্যে যে খাবো কি খাই না খাই, তা ঘাটের তে চারটে খাইয়ে যাই। হোটেলে যে খাইতে পারছেন, প্লেট ভরে খাবার নিয়েছেন, ওদিকে লঞ্চে বারবার হরেন দিচ্ছে। আর আপনাদের জামাতের আমির সাহেব, আমি খাতি আর সময় পেলে না, অসময় খাইতে বসো, তাড়াতাড়ি ওঠো। ওই সময় খাইতে তো হবেই, কিন্তু ভালোই রে চাবাই খাইতে গেলে তো আধা ঘন্টা লাগে। দমাদম নাকে মুখে গিলিয়ে সেরিয়ে যেতে হয়, কতক্ষণ নাকি চাবানু ছাড়া গিলা লাগে। তা আমারও জাহাজ ছাইড়ে দিচ্ছে, কাজে কাজেই চাবানু ছাড়া গিলা লাগবে, কান খাড়া রাখতে হবে, ঘন হয়ে যাবে কথা। সিদ্দিকী সাহেব বড় বাংলাদেশের সত্যি একটা মানে কি বলা হয়, বক্তা জগতের একজন প্রশিক্ষণপ্রাপ্ত বক্তা, হুঁশিয়ার বক্তা। কথাও চিল্লেই না, মিষ্টি সুরে কথা বলে, পাতলা পাতলা করে কথা বলে। তো ওনাদের 2 ঘন্টার ওয়াজ আমার 1 ঘন্টায় তার চেয়ে বেশি হয়ে যায়। আমার এই কথা ঘন হয়ে যাওয়ার কারণে সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে না নাই? আপনি আমি যা কিছু করি তার পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না? আমাদের গ্রাম অঞ্চলের কিছু আজ না ঢুকাই পারি না। 1 কেজি পাটের বীজ বুনলে আমরা 20 মণ পাটের আশা করি, 1 কেজি পেঁয়াজের বীজ বুনলে 60 মণ পেঁয়াজের আশা করি। 1 লক্ষ টাকা যদি কোনো জায়গা বিনিয়োগ করি, সে জায়গাতে 3 লক্ষ টাকার আশা করি। ছেলে মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করি লেখাপড়া শিখাইয়া, সে জায়গা ভবিষ্যতের আশা আছে না নাই? এমন করে যে জায়গায় যে নিয়োগ করি বিনিয়োগ করি, সব জায়গা প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বডি বানাইতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে আমাকে কোটি কোটি টাকা দিয়া বানাইয়া আবার আমাকে সুখে শান্তিতে লালন পালনের জন্য অসংখ্য নিয়ামত, অসংখ্য উপকরণ, অসংখ্য সামগ্রী আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এই সামগ্রীগুলোর নাম হলো নিয়ামত। কথা বলেন ঠিক না? এর সংখ্যা কত? আমাদের জন্য যে নিয়ামত আল্লাহ বরাদ্দ করেছেন, যত মখলুক তৈরি করেছেন, এর সংখ্যা কত? এর কোনো সংখ্যা নির্দিষ্ট? অনেকে কয় 18,000 মখলুকাত, জোরে কয় নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে কয় ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নবী পাক বলেছেন খুলিকা লাকুম কুল্লু শাইইন খুলিকতুম লিল্লাহ। তোমরা বাদে আর যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছু তোমাদের জন্য বানানো হয়েছে। অতএব আমরা ছাড়া যত সৃষ্টি সবই আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কি ঠিক না? সূর্য আমার নিয়ামত, চন্দ্র আমার নিয়ামত, পানি আমার নিয়ামত, আসমান আমার নিয়ামত, গ্রহ আমার নিয়ামত, উপগ্রহ নিয়ামত। এমন করে বলতে থাকলে সারা জীবন শেষ হয়ে যাবে, আমাদের কোটি কোটি মানুষের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কাজেই 18,000-এর ভিতরে সীমাবদ্ধ না, ঠিক না? এবার আল্লাহ পাক বলেন আমি এই যে বিশাল নিয়ামত ভান্ডার দিয়ে তোমাদেরকে লালন পালন করতেছি, কি জন্য তা কি জানো? কয় না আল্লাহ তা জানি না। কয় তাহলে সংক্ষেপে শুনে নাও। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পুরাতন আয়াত, আমার দিক তাকান, পুরাতন আয়াত। শুনতে শুনতে আয়াতেরও হাফেজ হয়ে গেছি, তফসিরেরও হাফেজ হয়ে গেছি। তবে ভালো করে মনে রাখেন, বাড়ির কাছে 10 হাত একটা পুকুর খনন করছেন, সুন্দর করে পাড় বাধাই করে দিয়েছেন, ওর ভিতরে 10 হাত দ্বীপ আছে, হাতে গুনে 500 পুঁটি মাছ ছাড়ছেন। এই পুঁটি মাছগুলো যখন সাইজ মতো বড় হয়ে গেছে, খাওয়ার মতো, 6 মাস 8 মাস পরে যাই আপনি জাকি জাল খেপলা জাল দিয়ে ওই মাছ মারিয়ে খান। বড় একটা জাকি জাল খেপলা জাল দিয়া ওই পুকুরে মাইরা দিয়েছেন, পুকুরের কোনো জায়গায় 1 ইঞ্চিও ফাঁকা নাই, পুরো জায়গাটা পুকুরে জালে ঘেরাও করে ফেলাইছে। যুক্তির দাবি, যেহেতু জালে কোনো জায়গা ফাঁকা রাখে নাই, পুরো জালরে পুকুরে ঘেরাও করে ফেলাইছে, অতএব 1 খেওতেই সমস্ত মাছ উঠে আসতে হবে। এটা হলো যুক্তির দাবি, কিন্তু তাকে আসে কথা কন? 2 খেও, 10 খেও, আরো 6 মাস জাল খেয়াইলে প্রত্যেক খেওতে কিছু না কিছু আসে। অবশেষে চৈত্র মাসে যাই হাঁটু পানি আছে, বালতি দিয়ে সেই পানিটুক সেচে ফেলার পরে দেখবেন যে এত বড় বড় 25টা। কথা কন না কা?
তা আপনার বাড়ির কাছে ছোট্ট পুকুরে নিজের হাতে গোনা 500 পুঁটি যদি 6 মাস জাল খেয়ানোর পরও পরে সেচে ফেললি 25টে পাওয়া যায়। আল্লাহর কোরআন কিন্তু 10 হাত পুকুর না, আটলান্টিক মহাসাগর 7 সমুদ্র 13 নদীর ভিতরে সবচাইতে গভীর যেই সাগর তার চাইতে আল্লাহর কোরআন বেশি গভীর। কথা বলুন ঠিক কি ঠিক না? ওর মধ্যে বড় মাছ আছে, ছোট মাছ আছে। বড় জালেরা বড় মাছ, বড় জাল দিয়ে বড় মাছ ধরে, ছোট জালেরা ছোট মাছ ধরে। ছোট জাল গন্য ফাঁসাওয়ালা জাল আছে না, ওই দিয়ে একেবারে সেলা ফুটি পর্যন্ত এক সাইডে সাফা করিয়ে বেলায় দেয়। তো ঢাকা শহর রাজধানীর বড় বড় বক্তারা, বড় বড় জালেরা বড় বড় মাছ ধরে, মোটা মোটা মাছ। আর আমরা গ্রাম গায়ের ছোট জালে কুটু ছোট ছোট মাছ কোথায় কি আছে একেবারে গ্রামে ছোট জাল দিয়ে আস্তে আস্তে চাষ দিয়ে উঠে নেওয়ার চেষ্টা করি। এজন্য কষ্ট পাবেন না, মনে করেন না যে পুরো নয় তত কত শুনছি, ও আর কতকাল শুনবো। হতে পারে ওর মধ্যে কোনো ছোট মাছ লুকাই রয়েছে, ওইটা আজকে ধরে উঠেই খাতি হবে। কতক্ষণ ঠিক ঠিক না? আর বড় মাছে দানিং কেউ খাতিও চায় না, ছোট মাছেই স্বাদ বেশি। কতক্ষণ ছোট বড় সবাই কয় অত বড় বড় মাছ আমরা তো খাইতেই চাই রে ভাই, ছোট মাছ থাকলে এনে। ওই ফোনেও সিদ্দিকে আমার কয়ে দেয়, ভাই যান গোপালগঞ্জে ফুটি মাছ ভাজিয়ে রেখেন। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের ভিতরে হাজারো হাজার রঙের মাছ লুকায় রেখেছে। কিয়ামত পর্যন্ত বক্তা জালেরা জাল মারবে আর একই আয়াতের মধ্যে নতুন নতুন মাছ পাওয়া যেতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক জিজ্ঞেস বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য সবাইরে বানাইছি তোমাদের খেদমতের জন্য, জিন আর ইনসান দুইটা জাতিকে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এদিক তাকান, তর্জমা বোঝেন। আল্লাহ পাক এই তর্জমা বোঝানোর জন্য আয়াতরে এভাবে পড়লে পড়তে পারতেন, এভাবে আল্লাহ দিলে দিতে পারতেন, ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি, আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। এই তর্জমা কিন্তু আসে, ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি। উলামায়ে কিরাম বুঝার কি ফিকির করবে, ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি, আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহ এভাবে আয়াত বললে বলতে পারতেন, কিন্তু ওভাবে আয়াত বললে তর্জমা দাঁড়ায় কি, যে জিন আর ইনসানরে ইবাদতের জন্য বানাইছি, সাথে তোমার সুযোগ আছে, যা খুশি তুমি করতে পারো। আল্লাহ যেভাবে বললেন তার তর্জমা কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবিতে বলে হসর, ইস্তিসনার হসরের দ্বারা তর্জমা হয় জিন আর ইনসানকে অন্য কোনো উদ্দেশ্য নয়। শিল্পপতি হওয়ার জন্য বানাই নাই, কোটিপতি হওয়ার জন্য বানাই নাই, রাষ্ট্রপতি হওয়ার জন্য বানাই নাই, ভগ্নিপতি হওয়ার জন্য বানাই নাই, চেয়ারম্যান হওয়ার জন্য বানাই নাই, মেম্বার হওয়ার জন্য বানাই নাই, কমিশনার হওয়ার জন্য বানাই নাই, মেয়র হওয়ার জন্য বানাই নাই, ডর্জন ডর্জন ছেলে মেয়ে প্রোটেকশন দেবার সেজন্য বানাই নাই, পদ্মা ছাড়া সাগরের চর জাগবে, বড় বড় চর দখল করবার সেজন্য বানাই নাই। ঢাকা শহরে বিশাল বিশাল দাগ জমি দখল কইরা তুমিও জায়গা বিশাল ইন্ডাস্ট্রিজ করবা, এজন্যই তোমারে বানাই নাই। জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করতে কিন্তু অনেক কষ্ট হয়। ইবাদত করলে তুমি কি দিবা? মেনে নিছি তোমার ইবাদত করিতে হইবে। ইবাদত করলে তুমি কি দিবা? আল্লাহ কয় পরকালে যেটা দেব সেটা থাক, দুনিয়ায় তোরে ইবাদতের বিনিময়ে দুইটা জিনিস দেব, সেই দুইটা জিনিস তোর জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক নম্বর জরুরি। এই দুইটা জিনিস ছাড়া তুই জীবনে চলতে পারবি না, এমন দুইটা জিনিস তোরে দুনিয়ায় দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার জীবনে বেঁচে থাকতে দুইটা জিনিস লাগে। এক নম্বরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজারো প্রকার সামগ্রী লাগে, হাজারো উপকরণ লাগে, হাজারো আসবাব লাগে, হাজারো জরুরি জিনিসপত্র লাগে। এই যত প্রয়োজনীয় আসবাব এই সবগুলির নাম হলো রিজিক। আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই কালো ঘরের মালিকের ইবাদত করো, যে ইবাদতের জন্য তোমারে বানাইছি ওই কালো ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত জোরে বলেন কার? আরো জোরে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যেই আল্লাহ তোমার সকল প্রকারের ক্ষুধা, সকল প্রকারের অভাব, যত প্রকারের জরুরত আছে সমস্ত জরুরি সামগ্রী দিয়া আল্লাহ পাক তোমার অভাব মিটাইয়া দিবে। দরকার আছে না নাই?
দুনিয়ায় বেঁচে থাকতে যাহা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ তোমার অ্যারেঞ্জ করে দেব, শর্ত হলো ওই ঘরের মালিকের ইবাদত করো। এবার সমস্ত সামগ্রী আছে, সব কিছু আছে, কিন্তু দোস্ত নিরাপত্তা নাই। কোটি কোটি টাকার মালিক আপনি, দরজা খুলে ঘুমাইতে পারেন না। যারা নিরাপত্তা দেবে তাদেরও নিরাপত্তা নাই। কথা কয় না? আরো জোরে। যারা নিরাপত্তার দায়িত্ব নেয় সমকালীন এই সরকারের সময়, সরকারকে বলি যে সরকারি আছে সব সরকারি তো দেখলাম, এরশাদ জিয়াউর রহমান থেকে নিয়ে আজ পর্যন্ত পাল্টাই পুল্টে অনেকটাই দেখলাম। জাতির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, সরকারের নিজেরও নিরাপত্তা নাই। একজন মন্ত্রীও একা একা মোটর সাইকেল নিয়ে ঢাকা শহর দিয়ে ঘোরার শক্তি আছে? জোরে কন। কোনো দিক যদি প্রোগ্রাম করে যাওয়ার সিস্টেম কি? আগে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, কতক্ষণ মাঝখানে একই কালারের 3 খান। কোন খানের মধ্যে উনি বলাই রয়েছে তা জানার কাজা নাই, ঠিক না? কালার গ্লাস দিয়ে আটকানো, তারই জানের নিরাপত্তা নাই। আমারে নিরাপত্তা দেবে কি? আগে পিছে র্যাব আর্মি দিয়া। ছোটবেলা আমরা গ্রামাঞ্চলে লুকোচুরি খেলতাম, পলাপলি বেশি বেকায়দা জায়গা পালাই থাকলে খুঁজে না পালি কইতাম যে কুক না দিলি খেলবো না। রাস্তায় দিয়ে চলার সময় পলাপলি খেলতে যায়, কুক করতে যায় না। যারা নিরাপত্তা দেবে তাদেরই জানেন নিরাপত্তা নাই। আল্লাহ কয় 1 নম্বরে তোমার জরুরি সামগ্রী যা লাগবে সব দেব। 2 নম্বরে আমানাহুম মিন খাউফ, তোমার জীবনে যত প্রকার নিরাপত্তা লাগে সব নিরাপত্তা আমি দেব। র্যাব দিয়ে নিরাপত্তা করা যাবে না, নিরাপত্তা তৈরি করা যাবে না, আর্মি দিয়ে করা যায় না, পুলিশ দিয়ে করা যায় না। সত্যই যদি এই জাতিকে সকল প্রকার নিয়ামতে ভরপুর করে পাইতে হয়, আর যদি জানমালের নিরাপত্তা পাইতে হয়, একমাত্র লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি। ইবাদত ছাড়া বিকল্প, জোরে বলেন, ইবাদত ছাড়া বিকল্প, ঠিক কি ঠিক না? কাজেই বিশাল ময়দান থেকে ঢাকা রাজধানীর গায়ে বৈশা মাননীয় সরকার মহোদয়ের কাছে আমি প্রস্তাব রাখতে চাই। সরকারও দুর্নীতি পছন্দ করে না, সরকারও চুরি ডাকাতি পছন্দ করে না, সরকারও ইফটিজিং পছন্দ করে না, সরকারও গম মারা, টোন মারা, মাল মারা, খাল মারা, রাস্তা মারা, ভিজিএফ কাট মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মাইরে খাওয়া, কতক্ষণ এগুলো সরকারও পছন্দ করে না, ঠিক কি ঠিক না? মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন আবার ট্যাবলেট, এটা সরকারও পছন্দ করে না। এর বিপক্ষে সরকার হাজারো পরিকল্পনা করতেছে, কিন্তু সফলতার মুখ দেখতে পারতেছে না। আল্লাহর পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেই, মাত্র 2-3টে দাবি যদি জাতীয় সংসদ থেকে বাস্তবায়ন করে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি এই জাতির রুজির অভাব হবে না, আর এই জাতির নিরাপত্তার অভাব হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যে বাংলাদেশি জাতি, আমরা স্বাধীন দেশের স্বাধীন সন্তান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের এই দাবি করার অধিকার আছে। জাতীয় সংসদ থেকে হাজারো বিল পাস হয়, ও দোস্ত সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করার দাবি আমরা করতে পারি কি পারি না? কারা কারা রাজি? আমি বলবো নামাজের বিল, বলবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, যাকাতের বিল, নারে তাকবীর। মাথায় এই 3টে মাত্র বিল আগে দাবি করলাম। 1 নম্বরে নামাজ, কথা কান ঠিক কি ঠিক না? নামাজ যদি বিল আকারে পাশ করা হয়, আমাদের মতো মৌলবীরা নামাজের ওয়াজ করতে করতে মুখে ফেনা উঠে যাচ্ছে, ঘামিয়ে যাচ্ছি, গরমকালে ঘামিয়ে যাই। নামাজের ওয়াজ করতে করতে পড়াতে পারি না, আজান দেওয়ার সাথে সাথে অর্ধেক লোক উঠে হাঁটা দেয়, আইছিলাম একটু ওয়াজ শুনতে, তা আজান দিয়ে ঝামেলা বাধাই দিল, বিরক্ত বোধ করে। আসছিলাম একটু নাসির হুজুরের ওয়াজ শুনতে, আজান দিয়ে ঝামেলা বাধাই দিল, নামাজের একটা কেরা বেড়া বাধাই দিছে। তাহলে নামাজ একটা কেরা বেড়া, নামাজ একটা ঝামেলা। আমরা ওয়াজ করি নামাজের জন্য, সেই আজান দিলে সেই নামাজই হয় প্রথম বিরক্তির কারণ, ঠিক কি ঠিক না? আমরা ওয়াজ করে যা পারবো না পারবো, সরকার ওই জায়গায় বসে একবার যদি আঙ্গুল উঁচিয়ে বলে দেয় 16 কোটি মুসলমানের সবার নারী আর পুরুষ যারা আছিস নামাজ পড়িতেই হইবে, ঠিক না?
যদি না পড়ো এক ওয়াক্তের জন্য 3 দিন জেল, 2,88,00,000 বছর না, আল্লাহ কইছে 2,88,00,000 বছর, সরকার কবে মাত্র 3 দিন জেল। গোটা 10-15 ছেলে মেয়ে যদি সারা বাংলাদেশ থেকে বেনামাজি হওয়ার কারণে ধরিয়ে নিয়ে জেলে আটকায়, আর ওইটা যদি মিডিয়ায় সার্কুলার হয়ে যায়, এদেশে বেনামাজি থাকবে? হিন্দুও যারা না দাড়ি মোছ রাখা হিন্দু আছে না একদল, ওরা ভয়তে মসজিদে চলে যাবে, আল্লাহ দাড়ি দেখলেই পিটিয়েছে নামাজ না পড়ার কারণে, ঠিক না? ওয়াজের সাথে সাথে কিছু পানিশমেন্টও লাগে, এর জন্য আল্লাহ তাআলা রাষ্ট্র হুকুমতের ব্যবস্থা করেছে। আপনাদের ওই দক্ষিণ অঞ্চলে, আপনাদের কইছি মানে আপনারা এই জায়গা, আমার মনে রয়েছে হলো সিদ্দিক হিসাব, ওনাকে ওই জায়গায় তো বহু মানুষ রয়েছে, 2-3 দিন আগে সেই কুয়াকাটা ওয়াজ করে আইছি। রামপাল দিয়ে আরো দক্ষিণে চলে গেছি, ওই জায়গা যাওয়ার পরে মাহফিলের সেক্রেটারি বলতেছে, হুজুর এই এলাকার মেয়ে ছেলে কঠিন বেপর্দা, নদীর ঘাটে যখন জোয়ারে পানিতে ভরে যায়, এই নদীর ঘাটে এসে গোসল করে জায়গাতে কাপড় চুপড় পাল্টাইয়ে যায়, কি যে বেহায়া হুজুর, এ মোটে ঠেয়াতি পারতেছি না। আমি করলাম যে এটা হলো কায়েদ সাহেবের এলাকা, সরচিনের পীর সাহেবের এলাকা, চরমুনার পীর সাহেবের এলাকা, দক্ষিণ অঞ্চল বহুত ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের এলাকা, ইনরা পারে নাই, আমার মতো খুঁজে মাসি কীভাবে ঠেকাবো? কয় যে হুজুর আপনার কপাল ভালো, ওই ওয়াজ আপনার করা লাগবে না, মাস তিনি কোনো মহিলা নদীতে আসে না। আমি বললাম শেষে কোন হুজুরি রজে আসে না? কয় যে কোনো হুজুরি রজে কাজ হয় নাই, এক মহিলারে কুমিরি ধরিয়ে নিয়ে গেছে, তারপরে তার আসে না। বুঝা গেল ওয়াজের পিছনে 2-1টা কুমিরও লাগে, কথা বল না কে? শুধু ওয়াজ দিয়ে কাজ হয় না, পিছনে হাইলো লাঠি লাগে, লাগে কি লাগে না? দুলাই ছাড়া হয় না, দুলাই তো আমরা মৌলবীরা দিতে পারবো না, পারবে যারা তাদের কাছে প্রস্তাবটা রাইখে গেলাম, যদি বাস্তবায়ন করে তাদের কপাল ভালো হবে, আর না করলেও কমপক্ষে আমরা হাত জায়গায় যারা সাড়া দিয়েছি 16 কোটি বাঙালি নামাজ পড়লে যেই সওয়াব পাই হয়তো এই সওয়াব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। লম্বা হয়ে যাবে কথা, শর্ট সময়ের ভিতরে সারিয়ে দেবো, তা আবার ভাইটি উঠি না, ভারী বেকায়দা। তাহলে আল্লাহ পাক বললেন ইবাদত করার কথা, মনে রাখবেন সিরিয়াল ধরে। আল্লাহ বলছেন তোমাদেরকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। জানতে চাইলাম উদ্দেশ্য কি? আল্লাহ কয় ইবাদত করবা। জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা? আল্লাহ কয় 2টা জিনিস লাগবে, তাই দেব। 1 নম্বরে তোমার যত সামগ্রী লাগবে সব দেব, 2 নম্বরে নিরাপত্তার সাথে বসবাস ব্যবস্থা করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াদা করলেন কে? আল্লাহ মাসে একবার ওয়াদা খেলাপ করে, বছরে 2 বার ওয়াদা খেলাপ করে, জীবনেও কোনোদিন একবারও করে, যাহা বলে তাহাই করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত তো তুমি করো না, করি তো আমরা, ইবাদতে কিন্তু ভালোই কষ্ট হয়, এনে করবো কতদিন? একটা টাইম কও, প্রত্যেকটা কাজের একটা বিরতি আছে। সরকারি চাকরি 30 বছর করার পরে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে ঘটি কম্বল দিয়ে বাড়ি পাঠায় দিয়ে চাষা বুড়ো কালে ধুয়ে মুছে খাওগে, এখন আর তোমার খাটি খাওয়া লাগবে না। তা আমরা তো ইবাদত এই বয়স পর্যন্ত করছি, গতকাল আজও শুক্রবারে নামাজ পড়লাম, 5 ওয়াক্ত পড়ি, রোজা রাখলি, কত তা করলাম জীবন ভরে, এ আর কতদিন করবো? এর মধ্যে কোনো বিরতি নাই। আল্লাহ কয় ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে মরণ, ইয়াকিন মানে মরণ। কোন কাজে ইয়াকিন নাই, মরণে ইয়াকিন আছে না নাই? ইয়াকিন আসার আগ পর্যন্ত। যতদিন আমার সূর্য ব্যবহার করবে অতদিন ইবাদত, যতদিন আমার চন্দ্র ব্যবহার করবে অতদিন ইবাদত, যতদিন আমার জমিনের উপরে থাকবে অতদিন ইবাদত। ইবাদত যদি করতে না চাস তাহলে ফানফুজু, সরে পড়, আমার জমিন থেকে সরে পড়, যা, কোথায় যাবি যা, চলে যা, আমার ইবাদত করবি না, আমার জমিনে থাকতে পারবি না, ফানফুজু, সর এখান থেকে, কেটে পড়। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। লাস্টে আল্লাহ কয় শুনা যাবা কোন জায়গা? ও জায়গা আমার রাজত্ব। কথা কোন ঠিক কি ঠিক না? লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যে জায়গা যাবি ও জায়গা আমার রাজত্ব। যাবি কোথায়? কাজেই থাকতে হলে ইবাদত করা লাগবে, আর যখন থাকবি না তখন ইবাদত করা লাগবে না। আমার নবী বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে আর কোনো ইবাদতের দায়িত্ব থাকে না। কবরে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কারণ কবরে থেকে দুনিয়ার ভাত খাবো না, মাছ খাবো না, গোশ খাবো না, সূর্য ব্যবহার করবো না, দুনিয়ার কিছু ব্যবহার করবো না। যখন ব্যবহার করবা না তখন তোমার ইবাদত লাগবে না, দুনিয়ায় থেকে ব্যবহার করবি তো তোর ইবাদত করিতে হইবে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ যুবক মনে রাখিস, পাগলামি করিস না, মরিয়ে যাবি কিন্তু রাতারাত, কাল সকালে একটাও বাঁচতে পারবি না। যদি কেউ কয় যে আমি অবশ্যই বাঁচবো, আমাকে বিল্ডিং হলো ভারী শক্ত, ওর মধ্যে আজরাইল ঢুকতে পারবে না, আজরাইল কয় তুই ওয়াজের মাঠে থাকতে এসে আমি বসে রয়েছি ও জায়গা। কথা কান, হায়াতের গ্যারান্টি আছে। পাগলামি মস্তানি করো না, ভালো করে বুঝে নাও, ইবাদত হবে মরণ পর্যন্ত। কতদিন? আমার মা চাচিরা ভালো করে মনে রাখেন, মা বোনরা পর্দার আড়ালে যারা আছেন, ইবাদত হবে মরণ পর্যন্ত। কথা কন,
আল্লাহ ইবাদত কিন্তু ভালোই কঠিন, আর ইবাদত কি একটু কও, তুমি কও ইবাদত বুঝিয়ে শুনে তো করবো। আল্লাহ কয় এই জায়গা আমি সহজ করে দিছি, একেবারে ইজি, পরিমাণে মাত্র কম, একেবারেই কম, ওর চেয়ে কম আর হয় না। মাত্র 2 কথার নাম ইবাদত, মা তাকুমুর রসুলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা যেভাবে ধরতে বলে ওইটা ওইভাবে ধরো, আর রসুল যেটা ছাড়তে বলে সেইটা সেইভাবে ছেড়ে দাও। এই 2টা কথার নাম মাত্র ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, সহজ হয়ে গেছে না? কথা কন না কা, সহজ হয়েছে না? রসুল যেটা ধরতে বলে ওইটা ওইভাবে ধরো, রসুল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেইভাবে ছেড়ে দাও। বুঝে শুনে মাত্র 2টা কাজ করো, তার নাম ইবাদত। কিন্তু দোস্ত সমস্যা আছে, এদিক তাকান। এই প্রশ্ন কয়টা? 2টা। প্রশ্ন কয়টা? পরীক্ষায় প্রশ্ন কয়টা? 2টা। প্রশ্ন যদিও 2টা এবং কথাও খুব ছোট, কিন্তু সমস্যা আছে। সমস্যা হলো, লেখাপড়া তো সবাই কম বেশ জানেন, মাদ্রাসায় পড়ছেন, স্কুল কলেজে পড়ছেন, পরীক্ষার কথা মনে আছে? পরীক্ষার প্রশ্নপত্রের প্রশ্ন যদি শর্ট হয়, ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয়, তাহলে অ্যান্সার কিন্তু বড় হয়ে যায়। কতক্ষণ প্রশ্ন আমার দিকে দিক, প্রশ্ন আসছে এই বইতে যাহা কিছু আছে সম্পূর্ণ লিখিয়া দাও। একটু কথা প্রশ্ন, প্রশ্ন এক কথায়, বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও, তাহলে 3 মাস ধরে হলে শেষ হবে না, ঠিক না? আর প্রশ্ন যদি লম্বা হয়, পুরো বই ছাপাই দিয়ে কইছে কি যে এই বইতে যাহা আছে তাহা সত্য না মিথ্যা, শুধু একটা খুঁচাই দিয়ে কলম দিয়ে একটু টিক দিয়ে দিলে হয়ে গেল। প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়। প্রশ্ন হচ্ছে 2টা, যাহা করার করো, যাহা ছাড়ার ছাড়ো। এবার করার গুলো হিসেব করে দেখেন, 2 রাকাত নামাজ ধরতে 12,000 মাসআলা লাগে। জানেন কয়টা? ইকামত দিতে কলি ওরে সাইদের ইকামত, তা তো শোনেন নাই। আমরা তো গ্রামে ইমামতি করি টুরিতে যে বড় হয়েছি, 4 বছর পর্যন্ত এক মুয়াজ্জিনের ইকামতের ট্রেনিং করালাম। এরপরে 4 বছর পরে ইন্টারভিউ নিলাম, চাচা যে ইকামত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্নাল্লাহ ইল্লাল্লাহ, আশহাদু আন্নাল্লাহ ইল্লাল্লাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের ফালা, আইউলাতের ফালা, কত কাদামি সালাহ, কত কাদামি সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইকামত কারে কয়? কইতে গেলে ধরা খেয়ে যাবে 99%। ধরার গুলো ধরো, যেমন ধরার দরকার তেমন ধরো, ছাড়ার গুলো যেমন ছাড়া দরকার তেমন ছাড়ো, তাহলে হবা তুমি সবচেয়ে বড় আবেদ। কথা কোন ঠিক কি ঠিক না? ঠিক না? এখন এই ইবাদত কইরে হবেন আবেদ। যে ইবাদত করে তারে কয় আবেদ, যার মধ্যে ঈমান আছে তারে কয় মোমেন, যার মধ্যে ইসলাম আছে তারে কয় মুসলমান। কথা বলেন? তাহলে ইবাদত করে আবেদ হবেন। এবার ইবাদত করলেন, একেবারে হেডলাইনের মতো সারি চলে যাই। ইবাদত কইরা আপনি আবেদ হবেন। আবেদের একটা ক্লাসিফিকেশন আছে, সব আবেদ একজনের না। আমি মাওলানা নাসিরও নামাজ পড়ি জোহরের নামাজ, আর হাফেজি হুজুরও জোহরের নামাজ পড়ছে। আমিও ফজরের নামাজ পড়ি, সরমুনার পিসাবও ফজরের 2 রাকাত পড়ে। যে আমার 2 রাকাত আর সরমুনার পিসাবের 2 রাকাতের মধ্যে আকাশ পাতালের পার্থক্য, যদিও সুরতে একরকম কিন্তু ভিতরে পাওয়ারের পার্থক্য। কথা কন? এই মেমোরি টান সবাই বোঝে, সবাই মেমোরি কার্ড বোঝে। মেমোরি কার্ড বোঝেন না? মোবাইলের মধ্যে মেমোরি কার্ড, ছোট্ট একটা কার্ড না? 4 GB মেমোরি কার্ড আছে, 32 GB মেমোরি কার্ড আছে। 4 GB মেমোরি কার্ড এতটুক জানা আছে না? তো 4 GB মেমোরি কার্ড 4 বলে সে ছোট, 32 GB মেমোরি কার্ড এত বড় না? কথা কয় না? ওই একই সাইজ। কথা কন? পার্থক্য কোন জায়গায়? পাওয়ারের পার্থক্য। ঠিক কি ঠিক না? একই মেমোরি কার্ড, সাইজে এক, ওর ভিতরে পার্থক্য হলো পাওয়ারের পার্থক্য। ওরে সরমুনার পিসাবের 2 রাকাতের পাওয়ার আর আমার মতো আইসো বাইসোর 2 রাকাতের পাওয়ার একরকম হয় না। এই ইবাদতের পার্থক্য হয়ে যায় পাওয়ারের কারণে। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সবচেয়ে বড় আবেদ হইতে চাও, আমি একটা পরামর্শ দেই। সবচেয়ে বড় আবেদ হয়ে কিয়ামতের মাঠে উঠবে। সাহাবায়ে কিরামদেরকে সামনে করে বললেন, হুজুর আমি 5টা কথা বলবো। নবী বললেন, আমি 5টা কথা বলবো, কে কে নিবা? হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, উনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়া কুযু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না। কে আসো আমার থেকে 5টা যোগ্যতা অর্জন করবে আর এই 5টা কথার পর আমল করবে। আর ইউআল্লিমুহুন্না মাইয়া আলামু বিহিন্না, নিজে আমল করতে পারলে ভালো, নইলে অন্য কেউ বলবে, তারাও শুনে আমল করবে। কথার দ্বারা
খেয়াল করে না। আমি কইছি যে আমার কথা কিন্তু ঘন হয়ে যাবে সময় কমের কারণে, কান খাড়া না রাখলে পারা স্লিপ করবেন, মিস করে বসবেন। পরে যে বুঝাই দিছি একটা, যে বুঝে বাড়ি যে কবে না রাখতা, আমি বলে দিছি যে ডাক্তারের কাছে গেছে, এই হাঁটুতে গাই লাগছে খাটির সাথে, যাইয়ে ডাক্তারে কইছে, ডাক্তার সাহেব হাঁটুতি তো গায়ে মলম, এই গাই লাগছে বাড়ি ব্যথা পাইছি, এন্ড কি এরা যায়। ডাক্তার সাহেব একটু খাওয়ার ওষুধ দিয়ে খানিক মলম দিয়ে দিয়েছে, কইছে যে জায়গা আঘাত লাগছে, যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবা, ব্যথা সারিয়ে যাবে। ও 3 দিন মালিশ করে এসে আমার হাত ছুলে গেছে, ব্যথা তো সারি নেই, আরো নতুন রোগেরটা হয়েছে। কয় যে শয়তান এই নরম মলম এই হাঁটুতি মালিশ করলে পারে হাত চলে। কয় আপনি কি হাঁটুতি মালিশ করার কথা কইছেন? আমি তোমার যে জায়গা গাই লাগছে সে খাইটিয়ে তেল তেলিয়ে ফেলাইছি, আমি গাই তো খাইটিয়েও লাগছে। ব্যস্ততার ভিতর যে বলি তবে একটা যাইয়া মলম যে হাঁটুতি না মাখায় শেষে খাইটিয়েই মালিশ করতে থাকবেন। হযরত আবু হুরায়রা বলতেছেন, হুজুর আমাকে এই কথাগুলো উম্মতের কাছে ওয়াজ করার জন্য খিলাফতি দিয়েছে, অনুমতি দিয়েছে। কারণ হুজুর বললেন ইউআল্লিমু মা ইয়ামালু বিহিন্না, হয় নিজে আমল করবা অথবা যারা আমল করবে তাদেরকে শিখাই দিবা। কথা 5টা, জোরে বলেন কয়টা? এই 5টা কথাই আজকে আমার ওদের শেষ। 1 নম্বরে সবচেয়ে বড় আবেদ হইতে চাও কে? ইতিমধ্যে হযরত আবু হুরায়রা বলতেছেন ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই 5টা কথা আমি নেব। তো ফাকাজা বিয়াদি কওয়ার সাথে সাথে হযরত নবী পাক আমার হাত ধরছেন, আমার হাত ধরছেন এমন করে, আঙ্গুলি ফাঁকা কর, এরম ধরছে। হাদিসে মুসালসাল বয়ান হচ্ছে আজকে এখানে। নবী পাক যে হাদিস বয়ান করছেন ওই হাদিসের প্র্যাকটিক্যালি আমল করায় দেওয়ার নাম হলো হাদিসে মুসালসাল। মেসাকের বয়ান করছেন হুজুর, সাথে সাথে মেসাক করে সাহাবায়ে কিরামদের বলে তোমরা মেসাক করো। পাগড়ির বয়ান করছেন, সাথে সাথে পাগড়ি বাঁধতে কয় তোমরা পাগড়ি বাঁধো, এর নাম হলো হাদিসে মুসালসাল। হযরত আবু হুরায়রা বলেন হুজুর আমার হাত ধরছেন এভাবে, ফাকাজা বিয়াদি ফাআদ্দাহুন্না ফিহা, এই 5টা আঙ্গুলের মধ্যে 5টা কথা হুজুর গুনিয়ে দিয়েছেন, 1 2 3 4 5। 1 নম্বরে হুজুর আদ্দা আমার এই আঙ্গুলটা ধরছেন, ধরে বলতেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এতক্ষণ পর্যন্ত সিরিয়াল ধরে বলা হয়েছে ইবাদতের কথা, কথা বলেন। তোমাকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, উদ্দেশ্য হলো ইবাদত। জিনার ইনসানরে বানাইছি ইবাদতের জন্য। জানতে চাইলাম ইবাদত করলে কি দিবা? আল্লাহ বলে দিলেন রুজি দেব আর নিরাপত্তা দেব। 2 নম্বরে জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব কতদিন? আল্লাহ তাও বলে দিয়েছে মরণকাল পর্যন্ত। জানতে চাইলাম ইবাদত কারে বলে? আল্লাহ তাও বলে দিলেন ধরারগুলো ধরো, ছাড়ারগুলো ছাড়ো, এর নাম হলো ইবাদত। এই ধরারগুলো ধইরা ছাড়ারগুলো ছাইরা আমল করলে এর ভিতরে কেউ ছোট আবেদ হয়, কেউ বড় আবেদ হয়। যদি তোমরা সবচাইতে বড় আবেদ হইতে চাও ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি তাহলে একটা কাজ করবা, যত প্রকার হারাম আছে নোটক বাটুসকুত কথা হবে না। 1 নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলে নাই বেশি করে তিলাওয়াত করো বড় আবেদ হবা, বেশি করে নামাজ পড়ো বড় আবেদ হবা, বেশি করে রোজা রাখো বড় আবেদ হবা, বারবার হজ করো আর উমরা করো বড় আবেদ হবা, পরপর চিল্লা লাগাও বড় আবেদ হবা, চরমুনায় পড়ে থাকো বড় আবেদ হবা। আল্লাহ পাক তা বলেন নাই। আল্লাহর রাসূল বললেন ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম আছে ছাইড়া দাও, তাহলে আবার সব চাইতে বড় আবেদ। কারণ নবী জানে, আল্লাহ জানে ধরারগুলো ধরা সহজ, ছাড়ারগুলো ছাড়া ভারী কঠিন।